সেলিম কিন্তু এখনো পর্যন্ত মাঝে মধ্যে লম্পঝম্প করে। আমরা কিন্তু দূর থেকে এগুলো দেখি। সেলিম এখনো পর্যন্ত মাঝে মধ্যে বক্তব্য দিতে গিয়ে লাফায়। প্রশাসনের ভাইদের আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমাদের বিস্ফোরণ হয়তো এখনো দেখেন নাই, আপনারা দয়া করে, আমরা আপনাদের কাছে আবেদন করছি, এটা হুমকি নয়, আবেদন, সেলিমের লম্পঝম্প করাটা বন্ধ করেন। সে কিন্তু আওয়ামী লীগের শেখ হাসিনার এজেন্ট ছিল, সে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর পেতাত্তা। আমাদের কাছে সবকিছু রেকর্ড কিন্তু আছে। আমরা আওয়ামী লীগের পেতাত্তা হিসেবে এখনো পর্যন্ত কিন্তু তাদের উপরে কোনো চড়াও হয় নাই। কিন্তু যদি তার লাফালাফিটা বন্ধ না হয় আর আমাদেরকে যদি আপনারা বাধ্য করেন, ইনশাআল্লাহ এতটুকু আমরা বলতে পারি, আমাদের বাংলাদেশের যত তুফান আসছে সমস্ত তুফানের চাইতে হিজবুত তাওহীদের বিরুদ্ধে তুফান মহাবিস্ফোরক হয়ে ধরা দেবে ইনশাআল্লাহ। অতএব আপনাদেরকে আমি প্রস্তুত থাকতে বলছি, হামলা নয়, মামলা নয়, আমরা শান্তিপূর্ণভাবে হিজবুত তাওহীদের ব্যাপারে আন্দোলন চালিয়ে যাব। রিপোর্ট যারা গোয়েন্দা সংস্থার লোক যারা আছেন, আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের কাছে রিপোর্টগুলো পেশ করেন। যারা সংবিধান বিরোধী বক্তব্য দিয়ে অস্ত্র হাতে নিতে বলে, নিশ্চয়ই তারা বাংলাদেশে অনুমোদিত সংগঠন হতে পারে না, তারা নিষিদ্ধ সংগঠন হতে পারে। সুতরাং যদি আপনারা তাদেরকে এত বক্তব্য থাকার পরও যদি আপনারা তাদের অনুমোদন দিয়ে রাখেন যে তারা অস্ত্র হাতে নিতে উদ্বুদ্ধ করছে, এরপরও যদি আপনারা তাদের অনুমোদন নেন, তো এই জাতি যদি একদিন অস্ত্র হাতে তুলে নেয়, ওদের তো অস্তিত্ব টিকবে না। এই জন্য আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য এই সংগঠনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে, এটা আমার দাবি। আমি শেষ আপনাদের কাছে এই বক্তব্য রেখে আর এই আগামীর এই কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য একটা ফান্ড গঠন করার জন্য হুব্বে রাসূল কনফারেন্সে যারা আয়োজক আছেন তাদেরকে আমি অনুরোধ করব, বিশেষ করে আমাদের এনাম ভাই, তারপরে মারুফ, ওরা সবাই মিলে একটা ফান্ড গঠন করবেন বলে আমি আশা করি। এবং সামনের সম্মেলন কিভাবে বাস্তবায়ন করা যায়, বিশেষ করে নোয়াখালী ওলামায়ে কেরাম যারা আছেন, মুক্তাদা ওলামা যারা আছেন, তাদের দোয়া এবং মশওয়ারা নিয়ে এই কাজটা যেন করা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন এবং হিজবুত তাওহীদ সহ সকল বাতিলের মোকাবেলায় আমাদেরকে আল্লাহ পাক সৈনিক হিসেবে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।